ভারতের বিহারে গঙ্গার পানির দূরত্ব বৃদ্ধি পাওয়ার তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এমতো অবস্থায় গঙ্গার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ফারাক্কা ব্যারাজের সব কয়টি গেট খুলে দেওয়া অনুরোধ জানিয়েছেন বিহার সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফারাক্কার সব গেট যদি খুলে দেওয়া হয় তবে বাংলাদেশের পদ্মা অববাহিকায় এর কি প্রভাব পড়বে? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া কিংবা পাবনায় কি দেখা দেবে বন্যা, নাকি বাস্তব পরিস্থিতি ভিন্ন? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত ও বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে জানাবো ফারাক্কার খবর ও বাংলাদেশের বর্তমান ঝুঁকি নিয়ে। বিহারের গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে গঙ্গা নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। রাজ্যের প্লাবিত এলাকাগুলো রক্ষা করতে এবং গঙ্গার স্বাভাবিক গতি বজায় রাখতে বিহারের উপমুখ্যমন্ত্রী বা রাজ্য নেতৃবৃন্দ যেমন শর্মা চৌধুরী পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর সাথে ফোনে কথা বলে ফারাক্কা গেট খোলার অনুরোধ জানিয়েছেন। পরবর্তীতে সামাজিক মাধ্যমে এই অনুরোধের কথা শেয়ার করা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হওয়ার প্রয়োজন। ফারাক্কা ব্যারাজ কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অধীনে পরিচালনা হয় না। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ফারাক্কা ব্যারাজ প্রকল্প কর্তৃপক্ষ দিয়ে নিয়ন্ত্রিত হয়। ফলে গেট খোলার বা বন্ধ রাখার সিদ্ধান্তটি সম্পূর্ণ কারিগরি এবং উজান ভাটির পানির নিরাপত্তার উপর নির্ভর করে নেওয়া হয়ে থাকে। ফারাক্কা ব্যারাজ থেকে নদী প্রবাহ বাংলাদেশে গঙ্গা এবং পরবর্তীতে পদ্মা নামে প্রবেশ করে। তাই ভারতের উজানের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেলে তার প্রথম আঘাত আসে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকাগুলোতে। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী অঞ্চলে পদ্মা পানি বৃদ্ধি পেতে শুরু করে। এরপর সেই প্রবাহ ধীরে ধীরে কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী এবং ভাটির অন্যান্য জেলাগুলোতে ছড়িয়ে পড়ে। পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে নদীর তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল। প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে ফসলি জমি এবং বেড়ে যায় নদী ভাঙ্গন। একই সাথে গড়াই সহ পদ্মার অন্যান্য শাখা নদীতে এর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। দেশ রিপোর্ট, এমআরজে টিভি নিউজ।